প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো অপেক্ষার প্রহর শেষে প্রাথমিক বিদ্যালয়ে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে যে প্রাথমিকে 13,500 শিক্ষক নিয়োগ নভেম্বরের মধ্যে। তো নভেম্বরের মধ্যে কত তারিখ থেকে এটা শুরু হবে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে ধরব। সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তির যে সকল নীতিমালাগুলো পরিবর্তন হয়েছে সম্পূর্ণ কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য। তো এই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো দেখতে পাচ্ছেন এখানে যে প্রাথমিকে 13,500 শিক্ষক নিয়োগ নভেম্বরের মধ্যে দৈনিক শিক্ষা .com বলে দিয়েছে। শামসুজ্জামান বলেন, সারা দেশের এই মুহূর্তে 13,500 জন শিক্ষক শূন্য পদ রয়েছে। আমরা শিক্ষক নিয়োগ বিধিমালাতে হাতে পেলেই নিয়োগ বিজ্ঞপ্তি যাবে এবং আশা করি অল্প সময়ের মধ্যে আগামী নভেম্বর মাসের আমরা বিজ্ঞপ্তি পাবো। তো দেখতে পাচ্ছেন এখানে শীঘ্রই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 13,500 সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান। তিনি বলেন, বর্তমান 13,500 শিক্ষক শূন্য পদ রয়েছে। আগামী নভেম্বরের মধ্যেই এই নিয়োগ প্রকাশিত হবে। সোমবার 27 অক্টোবর মিরপুর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কার্যালয়ের সারা দেশের সংবাদ সংস্থাকে বাসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন। শামসুজ্জামান বলেন, সারা দেশে এই মুহূর্তে 13,500 জন সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে। আমরা শিক্ষক নিয়োগ বিধিমালাতে পেলেই বিজ্ঞপ্তি যাবে। আশা করি খুব অল্প সময়ের মধ্যে আগামী নভেম্বর মাসেই বিজ্ঞপ্তি দিতে পারবো। তিনি বলেন, এর বাইরে দীর্ঘদিনের একটা সমস্যা জমে আছে, সেটা হলো 32,000 সহকারী শিক্ষক এই মুহূর্তে চলতি দায়িত্ব বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের হিসাবে কর্মরত রয়েছেন। এটা নিঃসন্দেহে তাদের জন্য খুব যন্ত্রণাদায়ক। মহাপরিচালক বলেন, আমরা প্রধান শিক্ষকের মধ্যে 10ম গ্রেডের ইতিমধ্যে ঘোষণা দিয়েছি। এর সেই লক্ষ্যে কাজ হচ্ছে। খুব সহসায় 10ম গ্রেড বাস্তবায়ন এবং আমরা সহকারী শিক্ষক যারা আছেন তাদের 11তম গ্রেডের জন্য মন্ত্রণালয়ের সুপারিশ পাঠিয়েছি। প্রে কমিশনে এটা নিয়ে আলোচনা হয়েছে। শিক্ষকদের যে শূন্য পদগুলো আছে তা পূরণ করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। তিনি বলেন, পদগুলো শূন্য থাকার পরেও তারা পদোন্নতি পাচ্ছে না। একটি মামলার জন্য আশা করি অল্প সময়ের মধ্যে মামলা রায় হয়ে যাবে। এর ফলে 32,000 প্রধান শিক্ষক পদ আমরা পূরণ করতে পারবো। একই সাথে তখন সহকারী শিক্ষক পদগুলো শূন্য হবে এবং তারপর 32,000 পদে আবারও নতুন শিক্ষক নিয়োগ দেওয়া যাবে। তিনি আরও বলেন, আমরা শিক্ষকদের প্রশিক্ষণের বিষয়ে খুব গুরুত্ব দিচ্ছি। আমরা তাদের লিডারশিপ ট্রেনিং সহ অন্য অন্য ট্রেনিংগুলোর কিভাবে আরও ইনক্লুসিভ করা যায় সে বিষয়ে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। মহাপরিচালক আরও বলেন, আমরা প্রধান শিক্ষকের ক্ষমতা বাড়াচ্ছি এবং আগে ক্ষুদ্র মেরামত এবং স্লিপের জন্য প্রধান শিক্ষক 1.5 লাখ টাকা পর্যন্ত খরচ করতে পারতেন। তো এখানে যে আরও যে সকল কথাগুলো এখানে বলেছেন, অর্থাৎ এখানে যে নির্মাণ কাজ থেকে শুরু করে সংস্কারের কাজের জন্য অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছি। এসব প্রকল্পের কাজ শেষ আশা করি আগামী 3 থেকে 5 বছরের মধ্যে বাংলাদেশ জরাজন্য কোনো স্কুল থাকবে না বলে আমি মনে করি না। তো সাধারণত যে প্রাথমিকের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আর কি নভেম্বরের মধ্যেই আর কি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। আর অবশ্যই আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, সেহেতু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।